আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা। রেজালা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এখন এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং ও গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে নেব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এখন দিয়ে দিব 1/2 কাপ টক দই। এখন সমস্ত মশলা নেড়েচেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ। এখন নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা 2 কেজি খাসির মাংস। মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখানে কাঁচামরিচগুলো আস্ত দিলেই ভালো হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে প্রচুর পানি উঠেছে। এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব 20 মিনিটের মতো। এ সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে, আর মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দেব। ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার রেসিপিটি আমার এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি মাংসটাকে নেড়েচেড়ে আবার 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ও 1 কাপ লিকুইড দুধ। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বুকরা ও কতগুলো কিশমিশ। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় আমরা ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়েচেড়ে দেব, তা না হলে পুড়া লেগে যেতে পারে। আমার রেজালাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি একদম বিয়েবাড়ির স্বাদ পেতে চান তাহলে এখানে 1/4 চা চামচ কেওড়া জল ও 1/4 চা চামচ গোলাপ জল দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে রেজালাটা নামিয়ে পরিবেশন করব। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।